জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। যিকরু ইয়াজআলুয যাকিরা গানিয়ান বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বেলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। জিকির জাকিরকে মাসকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। দুনিয়াতে এক একজনকে কদ্দুর দান করে, কারোর 1 তলা, কাউকে 2 তলা, কারোর 5 কাঠা, কারোর 10 কাঠা। দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। দোয়াটা কেমন? অসাধারণ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব হাতের ভিতরে। সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত ইবাদত করে, তুমি যদি এগুলো নাও পারো সবগুলো সমপরিমাণ নেকি দিয়ে দিবে। তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার আখিরাতে, তোমার ফুলসিরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে। তোমার আজ থেকে মওত পর্যন্ত, মওত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের যা যা লাগে সব পাবেন? আচ্ছা, কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে পারবেন? কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন? তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব। আর রাসূল বলেন সব ইবাদতের মোকাবেলা যথেষ্ট, 2 নম্বর যা যা লাগবে যথেষ্ট, 3 নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট। আজকে রাতে ঘুমাইছেন আরামে, কোনো সমস্যা নাই, হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল। আচ্ছা, গাড়িটা লয়ে বের হইলাম, কোনো অসুবিধা নেই, চাকাটা ছুটে বের হয়ে গেল, কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানা আছে না নাই? অথচ রাসূল বলেন কোনো মুসিবত আসলে তোমার সামনে দাঁড়াবে, সে বলবো আমাকে পড়েছে, আমি ওকে বাঁচাবো। যাও, আমি নবী কথা দিলাম, তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। আর আল্লাহর জিম্মাতে যদি ঢুকে যাও, তোমার দুনিয়ার জিম্মাদার তিনি, তোমার আল্লাহ, তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার আল্লাহ। যে আমার কাছে আসার সময় কি যদি একটা নেকিও নিয়ে আসতে পারো, একটা নেকি, ফালাহু খায়রুম মিনহা, যে দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ পুরস্কার পাবা। এবার রহমত মানে কি? দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়, নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়, সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়, সিহাতান ফিল ফেস বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়, মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। এবার প্রশ্ন, সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনে? এই জন্য রব্বুল আলামিন বলেন না না, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদের জীবনের প্রতিটা আমলের যা যা আমি হিসাব করে করে দিব। আর হিসাব করে দিয়ে 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 একটা সময় তো আমলও শেষ, আমলের যা যাও শেষ। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। এবার আমি বললাম আল্লাহ ফজলের গোডাউন থেকে আপনি কাকে দিবেন? রব বলেন যারা না মসজিদে ঢুকার সময় ফজলের আবেদন করে, মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কিসের আবেদন করি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এতক্ষণ যা করলাম এটা দিলেন, এটা হইল আমল, আমলের বিনিময়ে দিবেন যা যা। আমার তো আমল শেষ হয়ে গেল, আমি তো এখন আমল ছাড়া ক্ষেতের দিকে বের হইতেছি, আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি, আমল তো শেষ, যা যা তো লিখে ফেলছেন, এখন কি হবে? এত আমল আমি করতে পারবো না, আমার সাথে তো পেট জুড়ে দিয়েছেন, আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন, আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন, তাহলে আমি তো এত আমল করতে পারবো না, মসজিদে এতক্ষণ থাকতে পারবো না, যা করার করলাম, এবার আপনার ফজলের গোডাউন থেকে বাকিটা দিয়ে দেন। এটাকেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদে, এবার দোকানে চলে যাও, এবার খেতে চলে যাও, এবার অফিসে চলে যাও, এবার স্কুলে চলে যাও, এবার কলেজে চলে যাও, এবার ব্যবসায় চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও, এবার রিজিক তালাশ করো, আমার কাছে ফজলের আবেদন করো। এই জন্যই বের হওয়ার সময় কি বলি? আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন,
ফজল মানে রিজিক, আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন। রব যেন বলে এতক্ষণ ছিলে মসজিদে, এখন যাও দোকানে, আমারটাও করলা, বান্দারটাও করলা, আখিরাতেরটাও করলা, দুনিয়ারটাও করলা, যাও কথা দিলাম দুনিয়াও দিব আখিরাতও দিব। এই জন্য ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন, সবগুলো খুলে দাও। এবার রহমত মানে কি? রহমতের একটা তরজমা দিয়াআন লিল ওয়াজহে, রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সুন্দর করে দেন। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার তরজমা সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার তরজমা মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যাকে রহম করেন, আল্লাহ তাআলা যার জন্য রহমের দুয়ার খোলেন, তার চেহারা সুন্দর হয়। রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয়, দিলটা আলোকিত হয়। মাল যদি অল্প হয় বরকতে বরকতে ভরে দেয়। আমরা 13 ভাই বোন ছিলাম, আব্বার 1700 টাকা বেতন ছিল, মাল ছিল না, লেকিন দিল ধনী ছিল। আল্লাহ তাআলা যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয়। এজন্য জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। যিকরু ইয়াজালুয যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে আজিজ বানিয়ে দেয় বিলা আশিরাতিন, সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া। কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকিরকে মাযকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়। তাহলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আচ্ছা এবার বলুন তো দেখি, জীবনে ঢুকলেন কয়বার, বলছেন কয়বার, বুঝে বলছেন কয়বার, না বুঝে বলছেন কয়বার? বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও। আবওয়াব মানে সব দরজা। এই জন্য ওযুর শেষে যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে, ওযুর শেষে যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। আমরা আগে তরজমা করতাম জান্নাতের এক জান্নাতের সব দুয়ার খুলবে, তরজমা এটা নয়, তরজমা হলো 8 জান্নাতের সব দুয়ার খুলবে। এবার রহমতের কত দরজা আছে? রহমতের দরজার কোনো কুল কিনারা আছে? আমার চোখ দেখে কেন? রহমতের দরজা থেকে একটু পেয়েছে বলে। আমার কান শুনে কেন? রহমত থেকে একটু পেয়েছে বলে। আমার হাত চলে কেন? রহমত থেকে একটু। এই যে মুরব্বীরা যে মুরব্বী হয়েছেন, আল্লাহ যে আপনাদেরকে এই বয়সে পৌঁছেছে কোন কারণে? আমরা যে জওয়ানরা জওয়ান হয়েছি কোন কারণে? শুধু রহমতের কারণেই তো, শুধু রহমত দিয়েই তো চলছি বলেন। এজন্যই তো বিসমিল্লাহির রহমানির রহিম, এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে, নবীদেরকেও যদি ওই মাঠে জমা করে, সকলের তরজমা রহমান বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে রহমান রহমান ওখান থেকে শুরু হবে। করাচির হযরতওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তিনি বলেন, পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তর্জমা করবে। তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা যখন ভারত মহাসাগর বোম্বের সামনে যখন তুমি দাঁড়াবা ভারত মহাসাগরের কূলে, তখন তোমার দৃষ্টি ফিরে আসে বিজ্ঞান কি বলে, ভারত মহাসাগরও ওই কূল আছে তবে জানা নাই। বলেন বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ? জানা নাই। তাহলে বঙ্গোপসাগরও ওই কূল আছে না নাই? আছে, তবে কি নাই? জানা নাই। এই যে হযরত বলেন যে আর রহমান মানে রহমতের অকুল মহাসাগর, যার ওই কুল নাই। রহমান মানে কি বলেন? রহমতের কুল কিনারাহীন, রহমতের মহাসাগর। এবার বলুন তো দেখি রহমান শব্দের তর্জমা আপনি কোন শব্দ দিয়ে করবেন? এই জন্য একটা শব্দ হলো রহমান, আর একটা শব্দ হলো রহিম। রহমান মানে হলো এর অধীনে যাদেরকে রহম করবে এদের পরিমাণ একটু বেশি, আর রহিম মানে যাদেরকে রহম করবে ওদের পরিমাণ সংখ্যা একটু কম, লেকিন যেটা করবে ওটা বেশি। রহমান মানে হলো যেমন ধরেন ইনি দিয়েছে 100 জনকে, আরে ইনি দিয়েছে 10 জনকে, ইনি দিয়েছে 10 জনকে 1 লাখ করে, ইনি দিয়েছে 100 জনকে 10,000 টাকা করে। এবার বেশি দিয়েছে কে? আর বেশি দিয়ে বেশি লোককে দিয়েছে কে? ইনি দিয়েছে 10,000 করে 100 জনকে, আর ইনি দিয়েছে 10 লাখ করে 10 জনকে। বেশি দিছে কে? সংখ্যায় বেশি দিছে কে?
এটাতে বুঝে গেছে যাদেরকে দিছে বেশি সংখ্যক মানুষকে কে দিছে এবার বেশি করে কম সংখ্যক মানুষকে বেশি দিয়েছে কে ইনি এবার রহমান মানে এমন দয়ালু এমন রহমতওয়ালা যিনি পৃথিবীর সমস্ত মুমিনকেও দান করেন কাফেরকেও দান করেন গরুকেও করেন ছাগলকেও করেন আর রহিম মানে রহমতের ওই মহান সত্তা যিনি কোনো দিকে দিবেন না কাফেরকে দিবেন না বেঈমানকে দিবেন না শুধুই মুমিনকে দিবে এবার রহমান মানে কে 10 তলা বাড়ি দিছে এটা হলো রহমান কে 50 তলা দিছে এটা হলো রহমান আর মুমিনিনকে একজনকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিছে এটা হলো রহিম এবার ইনি দিছেন কতজনকে কত করে 10 লাখ করে আর ইনি দিছেন কতজনকে 100 জনকে কত করে 10,000 করে ইনি হইলেন রহমান ইনি হইলেন রহিম এখন আল্লাহ তাআলা বলেন ওয়াকান আমি রহমান দুনিয়াতেও আমি দেই আমি রহিম আখিরাতেও আমি দিব দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে আখিরাতে জান্নাত দিব রহিমের বরকতে এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা ওয়াকানা বিল মুমিনিনা রহিমা আমি না মুমিনদের জন্য রহিম এবার বলুন তো দেখি দুনিয়াতে কত কোটি মানুষ আছে 800 কোটি মানুষকে দান করে রহমান নামের কারণে আর মুমিনদেরকে জান্নাত দান করবেন রহিম নামের কারণে এবার মুমিন কম না বেশি কম এবার দুনিয়াতে সারা দুনিয়া মানুষ কম না বেশি বেশি এবার দুনিয়াতে দান করতেছেন একজনকে কদ্দুর দুনিয়াতে একজনকে কদ্দুর দান করে কারোর 1 তলা কাউকে 2 তলা কারোর 5 কাঠা কারোর 10 কাঠা আর আখিরাতে একজনকে কমপক্ষে একজনকে দান করবে একজনকে 10 দুনিয়া বরাবর জান্নাত এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা এবার রাসূল আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ রহমত আছে চাই সেটা রহমানের অধীনে হোক চাই সেটা রাহিমের অধীনে হোক পুরো রহমতকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন 1 ভাগ নাজিল করেছেন দুনিয়াতে বা আরেক ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য দুনিয়াতে নাজিল করেছেন নাযালা বিহা রাহমাতান ওয়াহিদাতান একটা অংশ দুনিয়াতে নাজিল করেছেন আর 99 ভাগ রেখে দিয়েছেন আখিরাতের জন্য দুনিয়াতে যে 1 ভাগ নাজিল করছে ওই 1 ভাগ ফাকাসসামা বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওহুশে সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে 1 ভাগকে ভাগ করে দিয়েছে তাহলে 1 ভাগ ভাগ করছে কত ভাগে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়াবিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে এক জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে বাকি থাকলো কত ভাগ এবার বলেন বাকি 99 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আখিরাতে শুধুই মুমিনকে দেওয়ার জন্য তাহলে আখিরাতে মুমিনের ভাগে কতদূর পড়বে 99 ভাগ এবার মুমিন বেশি না অল্প অল্প দুনিয়াতে মানুষের সংখ্যা ইহুদ নাসারার সংখ্যা বেশি গরু ও ছাগলও এর সাথে আছে জিনও এর সাথে আছে আর আখিরাতে শুধু কাকে দিবে শুধুই মুমিনকে দিবে শুধুই মুমিনকে দিবে এবার বলুন তো আখিরাতে কত পড়বে এজন্য সর্বশেষ ব্যক্তিকে যদ্দুর দিবে এটা হলো 10 দুনিয়া বরাবর এর নিচে হলে রহিমের শানের খেলাফ আচ্ছা মেম্বার সাহেব দিলে কত দেয় 500 টাকা চেয়ারম্যান সাহেব দিলে কত দেয় 1000 টাকা এমপি সাহেব দিলে কত দেয় মসজিদে এমপি সাহেব দিলে দেয় 50,000 আচ্ছা মন্ত্রী মহোদয় দিলে কত 5 লাখ প্রধানমন্ত্রী দিলে কত 50 লাখ এবার আর শাহজে মালিক দিলে কত কমপক্ষে 10 দুনিয়া দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবেন প্রশ্ন উত্তর দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ তাআলা দেন এরাদা দিয়ে ইচ্ছা দিয়ে যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন এরাদা দিয়ে আর জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ তাআলার কুদরত দিয়ে এজন্য এরাদা একটা হলো এরাদার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর একজনের একটা কুড়ে ঘর এটাই আল্লাহ তাআলার এরাদা আরেকজনের একটা বিছানা আছে এটাই আল্লাহ তাআলার এরাদা আর একটা কাফ আছে তো এটাই এরাদা লেকিন জান্নাতে আল্লাহ তাআলা শানের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়ার নিচে হলে আল্লাহ তাআলা শানের খিলাফ তাহলে আমাদেরকে কদ্দুর দিবেন সর্বনিম্ন কত
সর্বনিম্ন হবে ফকিরের, 10 দুনিয়া হবে ফকিরের। আখিরু মান উখরিজা মিনান নার, আল্লাহর নবী বলেন সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে। ফা উগরিকা ফি মাইল হায়া, সর্বশেষ যাকে বের করা হবে আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ফাসারা ইনসানা, আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন যাও ইযহাবিনাল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। এবার সে কি, আচ্ছা কত জোরে দৌড় দিবে, হায় রে দৌড়। এই যে উনি বলছে হায় রে দৌড়, বিশ্বাস যদি বুঝতাম মালিক খুশি হয়ে গেছে। কি পরিমাণ দৌড় দিবে, কি পরিমাণ দৌড় দিবেন। জান্নাতের দুয়ারে গিয়ে একটু মজাক করবে, জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে, আমি তো সর্বশেষ আসা মানুষ, জান্নাত তো ভরে গেছে, আমি তো কোনো জায়গা ফাঁকা দেখছি না, আমি যাব কোথা। এবার রব বলবেন তোমার জন্য রেখেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। আমি যে বলেছি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, আমি যে বলেছি যার কলিজায় 1 যাররা ঈমান আছে তার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত, এটা হইলা তুমি। এবার বান্দা বলবে আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বলবে আতাস্তাহজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি কি আমার সাথে একটু ঠাট্টা করছেন? আপনি তো বাদশাদের বাদশা। আল্লাহ তাআলা বলবেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটা কোনো ব্যত্যয় হবে না, তোমার জন্যই বলেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য কোনো মানুষ যদি একবার বলে উফু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 30টা নেকি দিবে। বলেন 30টা হাসানা দিবে। হাসানা বলো, 30টা কি দিবে? এবার প্রশ্ন, হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? $30 দিয়ে কি কি পায়? 30 রিয়াল দিয়ে কি কি পায়? 30 টাকা দিয়ে কি কি পায়? এবার 30 পয়সা দিয়ে কি কি পায়? হুজুর 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? 30 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি 30 হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কি পাবে? রাসূল যেন বললেন জিবরিল যেন বলেন 30 হাসানা দিয়ে কি কি পাবে? এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমাকে বলেছে আপনাকে বলে দিতে, আমি আপনাকে বলে দিয়েছি, অথবা রব আপনার কলিজায় ঢেলে দিয়েছে, এজন্য আপনি বলে ফেলেছেন 30টা হাসানা দিয়ে দিবে। এটা কত দূর, এটা রব ছাড়া কেউ জানে না। আপনারা তো শুনতে মনে করছেন আর কি 30 নাকি 30 পয়সা। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় একটা নেকি নিয়ে আসবে, একটা নেকি, ফালাহু খায়রুম মিনহা, যে দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ পুরস্কার পাবা। এবার 30টা হাসানা হলে, এবার যদি নামাজ হয়, এবার যদি রোজা হয়, এবার যদি পুরো কোরআনে কারীম হয়, কুল হুয়াল্লাহু আহাদ, এই এককের মধ্যে, একক আহাদ এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে। তাহলে আমাকে বানাবার বেলায়, আমাকে পুরুষ বানাবার বেলায়, আমাকে জোয়ান বানাবার বেলায়, আমাকে বুড়ো বানাবার বেলায়, আমার দাড়িগুলো উঠাবার বেলায়, আমার চুলগুলো দেওয়ার বেলায়, আমার জিহ্বা নাড়ার বেলায়, আমার গলা ইস্তেমালের বেলায়, আমার হার্টের বেলায়, আমার ফুসফুসের বেলায়, আমার হাঁটার বেলায়, আমার ধরার বেলায়, আমার বিয়ের বেলায়, আমার জওয়ানির বেলায়, আমার পানি পান করার বেলায়, আমার ভাত খাওয়ার বেলায়, আমার বাথরুমে পেশাব করার বেলায়, আমার পায়খানা করার বেলায়, আমার কিডনির ব্যবহারের বেলায়। আর পারলে আপনি আহাদের সাথে অন্য কাউকে বলেন, এই পয়েন্টগুলোর সাথে পারলে আপনি অন্য কাউকে জোড়েন, সুযোগ আছে। হ্যাঁ, মায়ের পেটে আমাকে 3 অন্ধকারের ভিতরে বানাইলো কে? আহাদ বলেন। আবার এত সুন্দর করে বের করলো কে? আবার মায়ের স্তন থেকে দুধ দিল কে? আহাদ। আচ্ছা, এভাবে যদি আহাদ আমি তাসাব্বুর করি, এভাবে যদি আহাদ আমি বলি, এবার আহাদ আমার সাথে কি মুআমালা করবে? আমরা কি বললাম? বলে আল্লাহ আহাদ, কি তা কইলাম বুঝলাম না। তাহলে আহাদের পাওয়ার কত? আহাদের মধ্যে কি কি আছে? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ সকালে 3 বার 3 বার 3 বার পড়ে, ফজরে 3 বার
আর জোহরে শুধু তিনবার, একবার, আসরে একবার, মাগরিবে আবার তিনবার, এশা একবার, ঘুমাবার সময় একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার তরজমা হুজুর যথেষ্ট হয়ে গেল, এটা কি, এটা আবার কি? এটা তিনটা তরজমা মুহাদ্দিসিন লেখেন। এক নাম্বার, সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত ইবাদত করে, তুমি যদি এগুলো নাও পারো, এই তিনটা সূরা তিনবার পড়লে সবগুলো সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এবার এটার তরজমা কদ্দুর। দুই নাম্বার, তোমার জীবনে তোমার মরণে, তোমার কবরে, তোমার আখিরাতে, তোমার ফুলসিরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে। তিন নাম্বার, তোমার আজ থেকে মওত পর্যন্ত, মওত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ 6 বছর পড়ে, 6 বছর পড়লেই তার বেতন হবে 60,000। আচ্ছা, এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া? আচ্ছা যদি কত 6 লাখ, আচ্ছা 6 লাখ দিয়ে কি একজন মানুষের জীবনে সবকিছু সারে? 60 লাখ দিয়ে সব সারে দেবো? তাহলে তো গত বছর যারা নির্বাচন করছে এবার একজনও করতো না, তো 60 কোটি আছে। পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন? আচ্ছা, কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে পারবেন? কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন? তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব? আর রাসূল বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, ওলামায়ে উম্মত বলেন আমাদের দিলে এই কথাগুলো ইয়াকিন আসছেনি? তাজজিকা মিন কুল্লি শাই, সব ইবাদতের মোকাবেলা যথেষ্ট। 2 নাম্বার, যা যা লাগবে যথেষ্ট। 3 নাম্বার, যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট। আচ্ছা, রাতে ঘুমাইছেন আরামে, কোনো সমস্যা নাই, হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল, আপনি মরে গেলেন, এই ক্ষতির সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, গাড়িটা লয়ে বের হলাম, কোনো অসুবিধা নাই, চাকাটা ছুটে বের হয়ে গেল আর আমি পড়ে গেলাম, মরে গেলাম, সম্ভাবনা আছে না নাই? এরকম জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার? কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানা আছে না নাই? অথচ রাসূল বলেন এই তিনটা সূরা তাজজিকা মিন কুল্লি শাই, কোন মুসিবত আসলে তিনটা সূরা তোমার সামনে দাঁড়াবে। সে বলবো আমাকে পড়েছে, আমি ওকে বাঁচাবো। বলে হুজুর থাক, আপনাকে ওয়াজ আপনাকে কাছে। ইনশাআল্লাহ এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, জোহরে পড়ে 3 বার, আসরে পড়ে 3 বার, এশায় পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, দাজ্জালের মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে শর্ট, আযাবের ফেরেশতার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে সর। এটাকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি না তোমার রবের নামে জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আর রবের জন্য একটুখানি নিজেকে খাঁটি করো, নিজেকে ফারেক করো। এর তরজমা আমার কাছে লাগে আল্লাহ যেন বলে এই শোনো, আমার জিকিরের জন্য না একটুখানি টাইম বের করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু টাইম দাও। তুমি আমাকে টাইম দিবা তোমার জীবন, আমি তোমাকে দিব আমার জীবন। তুমি আমাকে দিবা তোমার হায়াত, আমি তোমাকে দিব আমার হায়াত। তুমি আমাকে দিবে তোমার 70 বছর, আমি তোমাকে দিব আমার জীবনের 70,000 কোটি বছর। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে দিব আমি রবের যোগ্যতা দিয়ে। তুমি আমাকে দিবা তোমার জীবন থেকে, আমি তোমাকে দিব আমার জীবন থেকে। তুমি আমাকে দিবা তোমার মাল থেকে, আমি তোমাকে দিব আমার খাজানা থেকে। তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও, এখানে আমাকে একটু সঙ্গ দিবা, কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব।
এখানে শুধু মসজিদে জামাতের নামাজের সময়টা আমাকে দিয়ে দিও, সুবহানাল্লাহ বলেন। ফজরে 20 মিনিট দিয়ে দিও, জোহরে 30 মিনিট দিয়ে দিও, আসরে 10 মিনিট দিয়ে দিও, মাগরিবে 15 মিনিট দিয়ে দিও, এশায় 15 মিনিট 20 মিনিট দিয়ে দিও। এই টাইমটা আমারে দিয়া 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা যাও 60 মিনিট আমাকে দিয়ে দিও, যাও 90 মিনিট আমাকে দিয়ে দিও, বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও। তোমার এই কোটি কোটি বছর আমি আমার থেকে দিয়ে দিব। আর এখানে যদি তুমি আমাকে না দাও, ফজর জোহর আসর মাগরিব এশা যদি তুমি আমাকে না দাও, রমজানের 1টা মাস যদি তুমি আমাকে না দাও, তোমার মালের 40 ভাগের 1 ভাগ যদি তুমি আমাকে না দাও, জীবনে যদি একবার সুযোগ থাকলে আমার ঘরটা যদি ঘুরে না যাও, তাহলে আর বাকি জীবনে কোনোদিন তোমারে আমি কিছু দিতাম না। বাকি জিন্দেগি কবরে কাফেরে কি দিবে, বেঈমানরে কি দিবে, বেনামাজিরে কি দিবে, বেরোজগারিরে কি দিবে। তো তুমি পেলে কত, এলো কত, গেল কত, হিসাব খুঁজলে আইলো কত, গেল কত। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? না, নিয়ত পাক্কা, নিয়ত কলিজাত হাত দিয়ে বলেন বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। তুমি যদি ফজরের নামাজ জামাতে পড়ো, যাও আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। আর আল্লাহর জিম্মাতে যদি ঢুকে যাও, তোমার দুনিয়ার জিম্মাদার তিনি, তোমার আল্লাহ, তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার আল্লাহ। এবার কি দিবে, আর কি দিবেন? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, যাও কথা দিলাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও পুরস্কার বেশি দিয়ে দিব। আচ্ছা 2 রাকাত নামাজে আর কত ঘোষণা দিত? আচ্ছা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তা আসলে এটা কদ্দূর? জিবরিল জানে এটা কদ্দূর, বিজ্ঞান জানে এটা কদ্দূর। আচ্ছা সারা পৃথিবীর সব টেকনোলজি যদি একসাথে করে জানবে এটা কদ্দূর, তাহলে আসলে এটা কদ্দূর? সুবহানাল্লাহ বলে না। তাহলে 2 রাকাতের মধ্যে এত পুরস্কার কেন ঘোষণা দিলেন? আল্লাহ তো জানতেন আমার বান্দার 60 বছর, ওদিকে 60,000 কোটি বছর, ও তো চলতে পারবে না। এজন্য ওরে কি দিল? 2 রাকাতে এত পুরস্কার দিয়ে দিল। লেকিন বন্ধু তো 2 রাকাতও পড়ে না। বাস্তব না বাস্তব? মা খালাকা অর্থ হলো যাহা কিছু তিনি বানিয়েছেন। বলেন আরবি কি? মা খালাকা। বলেন মা খালাকা অর্থ কি? এবার বলুন তো দেখি আল্লাহ তাআলা কি বানিয়েছেন? তাদের কাছে আছে মা খালাকার কিছু, পুরো সমর শক্তি মা খালাকার সব না কিছু। আচ্ছা মা খালাকার খালেক কি তাদের সাথে আছে? মা খালাকার খালেক মানে কি? স্রষ্টা। সৃষ্টির কিছু তাদের কাছে আছে, সৃষ্টির স্রষ্টা তো তাদের কাছে নাই। এবার বলুন তো আমাদের কাছে কি আছে? এটা বলেন মা খালাকার খালেক আছে। বলেন সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা আছে। বলেন এবার আমরা যদি তাকে ধরতাম তো কেমন হইতো? তারা মা খালাকার কিছু ধরছে, বলেন এটার যদি এত শক্তি হয়, তো আমরা যদি মা খালাকার খালেককে ধরতাম তো কেমন শক্তি হইতো? আমাদের কাছে কি আছে? মা খালাকার খালেকের সন্ধান আছে। বলেন সন্ধান আমাদের কাছে মা খালাকার খালেকের পরিচয় আছে। এটা কি মিথ্যা পরিচয় না আসল পরিচয়? এটা কি সত্য পরিচয় না মিথ্যা পরিচয়? এটা বানাওয়াট পরিচয় না মূল পরিচয়? কোনো আন্দাদন্দা পরিচয় না বুঝে শুনে পরিচয়? এবার যদি আমরা যদি মা খালাকার সাথে সম্পর্ক, মা খালাকার সাথে সম্পর্ক তো নাই, পৃথিবীর কোনো আসবাব তো আমাদের কাছে নাই। যদি আসবাবের মালিকও না থাকে, আসবাব না থাকে, তো ফিদা খাওয়া ছাড়া আমাদের কাছে আর কি আছে? দুটো লাগবে, মা খালাকার কিছু লাগবে, মা খালাকার খালেক লাগবে। এখন আমাদের বাংলাদেশি 18 কোটি মুসলমানদের কাছে মা খালাকার কি আছে বলবো? মা খালাকার পোস্টার আছে। বলেন বাস্তব না বাস্তব? মা খালাকার কিছু অংশ আর কি সৃষ্টির কিছু আছে, সেই কিছুটা কি আছে? আচ্ছা আপনি বলেন যেই পোস্টারের শেষ পরিণতি একটু বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে, অথবা শেষ পরিণতি ছাগলে খেয়ে ফেলবে, অথবা ডাস্টবিনে আস্তা করে নিক্ষিপ্ত হবে, যেই পোস্টারের শেষ পরিণতি হলো এটা, আর তোমার কাছে আছে শুধু এটা, তুমি জাতিরে কি দিবে? আপনি এই নির্বাচন দিয়া শান্তির ফোয়ারা বইয়ে দিবেন না? যে নির্বাচনে আপনি প্রস্তুতি কি আছে? শুধু এক দেশ আমেরিকা, যেখানে কোনো পোস্টার লাগে না, কানাডা কোনো পোস্টার লাগে না, সুইজারল্যান্ড কোনো পোস্টার নাই। আমি গত 2 মাস আগে মে মাসের 2 তারিখে গেছি দক্ষিণ কোরিয়া। কয়েক শত কিলোমিটার চলছি, মাগরিবে বয়ান করছি এক জায়গায়, 300 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়।
400 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়। পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে হাজার হাজার মাইলের এই দেশে একটা পোস্টার নাই, একটা ব্যানার নাই, একটা বিলবোর্ড নেই। আর একটা রাস্তায় কোথাও আপনি পুলিশের গাড়ি দেখবেন না, কোথাও পুলিশ বক্স নাই, কোথাও পুলিশের গাড়ি নেই, কোথাও যানজটের কল্পনাই নাই। বাহারাল আমরা এক জাতি, হ্যাঁ আমরা এক জাতি, আমাদের কাছে সব ছিল, আমাদের কাছে মা খালাকার খালেকও ছিল, আমাদের কাছে মা খালাকার কিছু ছিল, লেকিন মা খালাকাও বাদ দিছি, খালেকও বাদ দিছি। বলে আমরা আমাদের কাছে এখন কি কি আছে? মোবাইল আছে, ফেসবুক আছে, আর নারীর নগ্ন ছবি আছে। জোয়ানরা বলো, তোমার এই নগ্ন ছবি দিয়া বলো আগামী ফিউচারে তুমি জাতিকে কি দিবা, মাকে কি দিবা, বাবাকে কি দিবা, বিবিকে কি দিবা, সন্তানকে কি দিবা? নগ্ন ছবি তোমাকে কি কি দেয় তুমি আজকে আমাকে বুঝাও। বিলবোর্ডের নগ্ন ছবি এটা দিয়া আপনি বলেন, বিলবোর্ডে যে নগ্ন একটা ছবি দিছে আছে না নাই? বিলবোর্ডের নগ্ন একটা ছবি আছে না নাই? আচ্ছা আপনি বলেন এই নগ্ন ছবিটা দিয়া এই জাতির অর্থনৈতিক কি কি ফায়দা হয়েছে? যদি এটা ফায়দা হতো তা তার দেশে নাই কেন, জাপানে নাই কেন, কোরিয়াতে নাই কেন, হাঙ্গেরি গেলাম, হংকং গেলাম নাই কেন, আচ্ছা সিঙ্গাপুর গেলাম নাই কেন, আচ্ছা দুবাই নাই কেন? পৃথিবীর সমস্ত নোংরামি এখানে কেন? শুধুই আমরা মুসলিম, এদেরকে ধ্বংস করে দাও। প্রতিটা ঘর একটা একটা ফ্যাক্টরি, প্রতিটা ফ্যাক্টরিতে কর্মচারী 12 ঘন্টা ডিউটি। ঢুকার আগে মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও, মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও, মোবাইল অফিসে বাইরে ফিঙ্গার দিয়ে ঢুকো, 12 ঘন্টা পরে হিসাব লাগায় বিল করো। আচ্ছা আপনার দোকানের কর্মচারী আপনি কি ওরা রাখছিলেন শুধু মোবাইল টানার লেগে? আমরা যারা ব্যবসায়ী আছি, মালিক আছি দোকানে, আমি এত বেকু বললাম কেন? আমি আমার দোকানের কর্মচারীকে এটার সুযোগ দিলাম কেন? আমি বেতনটা দিচ্ছি ওরে ছবি রাখা, ওরে মোবাইল টানার লেখা, বাস বছর শেষে বাড়িতে আসবে দেখবে গেল সব গেল, খোলাও গেল, ডেকির খোলাও গেল। বলেন না বাস্তব না বাস্তব? কত কথা কইলাম আমি, আমার মূল আয়াত, পঠিত আয়াতের দিকে আমি যেতেও পারি না। চলো নিয়ত করি বন্ধু, নিজের জীবনকে সাজাও। তাহলে জীবন সংক্ষিপ্ত না আখিরাত সংক্ষিপ্ত? এটা এই কাজের লেগা? এটা চায়ের দোকানে বসে বসে গল্প করার লেগা? এটা কি এভাবেই চলে যাবে? এটাকে ঢেলে সাজাবো? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেয়।